ধর্মার্থ কাম মোক্ষ, কোনো একটা স্বার্থ সামনে, নিজের কোনো প্রয়োজন সামনে না থাকলে আপনার কোনো কাজে আমাদের স্পৃহা আসে না। ধর্ম, অর্থ, কামনা পূরণ বা মৃত্যুর পরে মোক্ষ, স্বর্গ, এরকম একটা কিছু সামনে থাকলেই তো আমরা এগিয়ে যাওয়ার প্রেরণা পাই, কিছু করবার প্রেরণা পাই। তো ভগবান তিনি অর্জুনকে, যেহেতু উনি ধনুর্বাণ ত্যাগ করে রথবরী ভীত সন্ত্রস্ত কম্পিত অশ্রু সজল নয়নে কর্তব্য কর্ম বিস্তৃত হয়ে ধনুর্বাণ ত্যাগ করলেন, তাকে উঠে দাঁড়াবার জন্য ভগবান প্রথমেই একটা স্বার্থ অর্থাৎ নিজের প্রয়োজনকে সামনে আনলেন। যুদ্ধে জয়ী হলে নিষ্কণ্টক রাজ্য, আর যুদ্ধে মৃত্যুবরণ করলে স্বর্গ অধিপতি বা স্বর্গসুখ। আমাদের প্রথম জীবনে যখন আমরা ধর্মজগতে আসি, তখন আমাদের ভেতরেও কিছু চাওয়া পাওয়া না থাকলে আমরা কিছু করতে চাই না, সেটা ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। আচ্ছা, এইখানে তাকে ভগবান তার নিজ প্রয়োজনের কিছু কথা বললেন। এরপরে এসে কি বলছেন? এরপরে এসে বলছেন কর্মান্নে বাদিকারাস্তে মা ফলেষু কদাচন। দেখুন কি সুন্দর ভগবানের ক্রম। এরপরে আবার বলছেন কর্মে তোমার অধিকার, ফলে কোনো। একটু আগে যে তুমি ফলের কথা বললে, শিশু ছেলেটার অসুখ হয়েছে, সে ওষুধ খেতে চাইছে না, তিতো তো, ওষুধ খেতে চাইছে না, তিতো, স্বাদ পায় না, কষ্ট হয় খেতে। এই জন্য মা একটা মিষ্টি নাড়ু সামনে দেখাচ্ছে যে এই তিতো ওষুধটা খেলেই এটা তুমি পাবে। তো সন্তান তখন তিতো লাগলেও, কটু বা কষ্ট ক্লেশকর হলেও, ওই যে সামনে একটা প্রলোভন দেখানো আছে, সন্দেশ নাড়ু, ওই কারণে পেয়ে নেয়। তো জীবকে প্রথমে গোবিন্দ বলছেন কর্তব্য কর্ম করো, তাতে ইহকালে সুনাম হবে, ইহকালে তুমি ধন সম্পত্তির অধিকারে হবে, পরে স্বর্গে পাবে। যদি এ কথা বলে সে একটু ধর্ম জগতে, ভজনের জগতে অগ্রসর হয়। এটা ভগবান যোগের কৌশল। এটা প্রাথমিক প্রথম অবস্থার কথা। দ্বিতীয় অবস্থায় ভগবান কি বলছেন? দ্বিতীয় অবস্থায় বলছেন কর্মে তোমার অধিকার, কিন্তু ফলে তোমার অধিকার। গীতার মহাবাণী কর্মান্নে বাদিকারাস্তে মা ফলেষু কদাচন। কর্মে তোমার অধিকার, কিন্তু ফলে অধিকার। এইখানে এবার ফলটা ছেড়ে দিতে বলছে। কর্ম করো, এটা প্রত্যেককেই, কর্ম ছাড়া কেউ থাকতে পারে না, কর্ম তোমাকে করতেই হবে। কিন্তু কর্ম করার ফলে যে ফল, এটাতে তুমি আশা করো না। তাহলে এখানে প্রথমে তিনি কর্মে উদ্বুদ্ধ করছেন, একটা স্বার্থ সামনে রাখছেন। এরপরে সে ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে কর্মটা করতে বলছেন। কর্ম করো, ফলের আকাঙ্ক্ষা করো না। এরপরে গিয়ে বলছেন ফল ও কর্ম দুটোই ছেড়ে দাও। কর্মের ভার আমি করছি, এই কর্তৃত্ব রেখো না। কি বলছেন? যৎ করোষি যদৎ নাসি যজ্জুহৌষি দদাসি যৎ যৎ তপস্যৌষি কন্তেয় তৎকুরুষ মদ। এর আগে বললেন এই কর্ম করো, স্বর্গ পাবে, রাজ্য সম্মান পাবে। এর পরে বলছেন কর্মটা, কর্মের ফলের আশা ত্যাগ করো, কর্ম করো। এরপর বলছেন কর্মটাও আমাকে দিয়ে দাও, শুধু ফল না। যৎ করোষি যদন্নাসি, যা কর্তব্য কর্ম, যা কিছু আহার করো, যা কিছু কর্ম করো, যা কিছু যজ্ঞ করো, সব আমাকে অর্পণ করো। তো এখানে কি কি বললেন? কর্ম করো, যজ্ঞ করো, হোম করো, আহার করো, যা কিছু করো। কর্ম একটা যজ্ঞ, অগ্নিহাত্র, হোম একটা যজ্ঞ, তপস্যা একটা যজ্ঞ। শেষে ভগবান একেবারে অন্তিমে এসে কি বলছেন? অন্তিম শ্লোকটায় আজকে পাঠের বিষয়বস্তু। একেবারে শেষে এসে বলছেন সর্বধর্মান, যজ্ঞ করা ধর্ম। খুব লক্ষ্য করুন, ক্রমটা খুব সুন্দর। যজ্ঞ করা তো ধর্ম, তপস্যা করাও ধর্ম। তো ভগবান এখানে বলছেন, পরিশেষে এসে বলছেন, সারাৎসার কথাটি বলছেন, হ্যাঁ, শ্রীনমে পরমং বচ।
অতি গুজ্জাতি গুহ্যতম গোপন কথা তোমায় বলছি, তুমি আমার আপন বলে। তো সেই গুজ্জাতি গুহ্যতম গভীর গোপনীয় কথাটি কি না, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণাং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষায়িষ্যামি মা শুচ। এখানে এসে বলছেন ওই যে তপস্যা যজ্ঞ যা কিছু ধর্ম কর্ম ওগুলোও সব আমাতে সমর্পণ করে একমাত্র আমার চরণে শরণাগত হও। তার মানে আমাদের অন্তিমটা কি বলছেন ভগবান, শেষে কি দাঁড়ালো? শরণাগতি। দেখুন, শরণাগতি না আসা পর্যন্ত আমাদের প্রকৃত কল্যাণ সম্ভব না। শাস্ত্রে বলা আছে যে শরণাগতি হলো সমস্ত সাধনার অন্তিমতম অধ্যায়। এটাই অন্তিম অধ্যায়, শরণাগতি। সেই বিষয়ে আজকে আমরা কিঞ্চিত মহাজনের আলোকে আস্বাদন করব। শরণাগতি কাকে বলে? তমেব শরণাপত্তি বিবৃতা। ভক্তি সন্দর্ভেও বলা হয়েছে, জীব গোস্বামী বলছেন যে প্রত্যেক সাধকের খুব অনুভূতির দ্বারা অনুভব করা একমাত্র প্রয়োজন যে দীক্ষা, শিক্ষা, অর্চন, তীর্থযাত্রা, দান, ধ্যান, যজ্ঞ, যত কিছু ভগবৎ প্রীতার্থে যে অঙ্গগুলি আছে, সেই মাল্য ধারণ, তিলক ধারণ, দীক্ষা, যা কিছু আমরা ভজন অঙ্গগুলো প্রতিপালন করি, যতদিন শ্রী ভগবানের চরণে, যতদিন ইষ্টচরণে আমি শরণাগতিতে না আসছি, ততদিন অন্যান্য ভজন মার্গগুলো করলে পুরোপুরি ভগবানের প্রেম ভক্তি আসবে না, অনেক বিলম্বিত হয়ে যাবে। শরণাগতি না এসে যত ভজন ক্রিয়াই করি অনেক বিলম্বিত হয়ে যাবে, তার পরিপূর্ণতা আসবে না। শরণাগতি নাই অথচ ভজন অঙ্গ আছে, জপ, ধ্যান, তিলক, মালা, অন্যান্য আছে। কি বলছেন? হ্যাঁ, ওর দ্বারা আত্মকল্যাণ হবে, প্রেম ভক্তির পথে এগিয়ে যেতে পারবে, কিন্তু যতদিন আমার চরণে শরণাগতি না আসবে ততদিন পূর্ণ প্রেম ভক্তি তুমি পাবে না, বিলম্বিত হয়ে যাবে। দেখুন, একটা কথা বলি, তিলক মালা ধারণ, আমাদের নাম আশ্রয়, তীর্থযাত্রা, যাগ যজ্ঞ, এগুলি আমাদের অবশ্য করণীয় কর্তব্য, এগুলি ভজন। কিন্তু কি জানেন, শরণাগতি সম্পূর্ণরূপে না আসা পর্যন্ত এইগুলি করলে অনুভূতি, প্রেম ভক্তি আসবে না। এই জন্য আজ দেখা যায় নাম বেড়েছে, প্রচার বেড়েছে, আচরণও কম বেশি বেড়েছে। আমাদের পোশাকে আশাকে, তিলক মালায়, আচার আচরণে, যাগ যজ্ঞে, নাম গ্রহণে, মালা তিলকে বেড়েছে, কিন্তু খুব সত্যি কথা হলো, খুব হৃদয়ে অনুভূতির কথা হলো, তজ্জাতীয় আমাদের শুদ্ধ ভক্তি, প্রেম ভক্তি, অন্তরকরণ শুদ্ধি হচ্ছে না। এর একটাই কারণ, সব হচ্ছে কিন্তু ভগবানের চরণে শরণাগতি হচ্ছে না। এই শরণাগতি না হওয়া পর্যন্ত কোন ভজনঙ্গই পরিপূর্ণতা পাবে না। এই জন্য শাস্ত্রে বারবার বলছে, শরণাগতি বিনা তদিয়াত সিদ্ধ। শরণাগতি বিনা সিদ্ধি, পরম কল্যাণ বা প্রেম ভক্তির পথে অপেক্ষা আছে। শরণাগতি ছাড়া অপেক্ষা আছে। এই জন্য আমাদের খুব লক্ষ্য করে দেখতে হবে, এটা নিজে নিজে অনুভব করুন। আমি তো দীক্ষা নিয়েছি, আমি তো ভগবানের দিব্য নাম স্মরণ করি, জপ করি,
আমি তো মালা তিলক নেই, কিন্তু মনের যে শুদ্ধতা, বিশুদ্ধতা, প্রেম ভক্তির যে স্তর, ওখানে পৌঁছাতে পারছি না। তার কারণ শরণাগতি এখনো পুরোপুরি হয়নি। তাজ এই শরণাগতির বিষয়ে আমরা কিঞ্চিত বলবো। দেখেন গ্রন্থকার বলেছেন, আচার শুদ্ধি, আহার শুদ্ধি, এমনকি ব্রহ্মচর্য শুদ্ধি, বৈদিক আচার পরায়ণতা যদিও থাকে, ধ্যান দিন আবার বলি, বলছেন আহার শুদ্ধির কথা আমরা খুব বলি, প্রসাদ পাও, ভোগ লাগিয়ে পাও, পেতেই হবে গৌড়ীয় বৈষ্ণব অনিবেদিত ভক্ত বলতেই, অনিবেদিত তো পাওয়া উচিত নয়। তো বলছি যে আহার শুদ্ধি করো, আচার শুদ্ধি করো, ব্রহ্মচর্য শুদ্ধি করো, বৈদিক আচার পরায়ণতায় চলো, সব কিছু করলেন, কিন্তু শরণাগতি না হওয়া পর্যন্ত ভক্ত স্বীকৃতি আপনি পাবেন না। এগুলি করলে আপনি ভক্তি পাবেন, ভক্ত হবেন এমন নয়। শরণাগতি না আসা পর্যন্ত আপনি ভক্ত উপাধি পাবেনই না। এসব থাকলেও উপাধি পাবেন না। এখানে বলেছেন ভক্ত স্বীকৃতি মিলতে পারে না। এবং ভগবানের বলছেন যে ভগবানের খাতায় আপনার নামও উঠিবে না। ভগবানের আচরণে খুব মোহিত হয় এমন নয়। দেখুন, পাত্র পাত্রী দেখাশোনা হয়েছে, বিয়ের সম্বন্ধও ঠিক হয়েছে, কিন্তু যতদিন ব্রাহ্মণ অগ্নি সাক্ষী করে বর বধূ না বলছে যে আমার হৃদয় তোমার হোক, তদিদং হৃদয়ং তব, তদিদং হৃদয়ং, তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় তোমার হোক, এই যখন একে অপরের প্রতি সমর্পণ করলো, সেই দিন থেকে শুরু হলো সুখ দুঃখের সাথী। এর আগে যতই পরিচয় থাক, যতই কথা আদান প্রদান, ভাব আদান প্রদান হোক, কেউ কারো পুরোপুরি হতে পারবে না যতদিন আমার হৃদয় তোমার হোক, তোমার হৃদয় এই মন্ত্র না বলবে, ততদিন হবে কি? তো ভগবান বলছেন আগে আমার চরণে নিজের সর্বস্ব সমর্পণ করে শরণাগত হও, তবেই তো আমার খাতায় তোমার নাম উঠবে। আমরা আজকাল আচরণের দিকে কে কত প্রসাদ বুঝি, প্রসাদ পান তো? একটা মানুষকে এইভাবে জিজ্ঞাসা করতে নেই, আপনি প্রসাদ পান তো, ভোগ লাগান তো, এগুলি অবশ্য করণীয়। আচ্ছা, কোনটা বড়? ভগবানের চরণে যদি শরণাগতিতে আসেন, ওই শরণাগতির মহামহিমার দ্বারা আপনার অন্যান্য আত্মসংশোধনের আচরণগুলো এমনি এসে যাবে। আর যদি শরণাগতি না হয়ে এইসব আহার শুদ্ধি সবকিছু আচরণ করেন বৈদিক পরায়ণ, তবুও ভগবান আপনাকে স্বীকার করবে না। খুব মার্মিক কথা। আজ আমরা বাইরের এইগুলোতে খুব জোর দেই। এই জন্য বলছেন বৈদিক আচার শিক্ষা দিতে প্রভু আসেননি। এই একটা কত চরম কথা, বিরোধ আসতে পারে। মহাপ্রভু বেদের আচরণ বা সাধারণ এই শিক্ষাগুলো দিতে আসেননি। তার একটা অপূর্ব দৃষ্টান্ত আছে। দৃষ্টান্তটা আমাদের জন্য একটু হৃদয়ে আমরা অঙ্কিত করে নেই, স্থাপন করে নেই। সেটা হলো, মহাপ্রভু বললেন শুধু আচরণের দ্বারা ভগবান বিবশ হন না। কোন সৎ অনুষ্ঠান, যাগযজ্ঞ, আচরণ, শরণাগতিতে ভগবান যতটা নিজেকে বিক্রি করে দেন, সমর্পণ করে দেন, অন্য কিছুতে তা দেন না। ভক্তি সুন্দর কি বললেন? সন্তস্ত মুখী এবং নতু বৈদিক আচার মাত্র পরায়ণ। খুব মার্মিক কথা। বলছেন যে বৈদিক আচার পরায়ণ সাধুর সঙ্গ দ্বারা, তার সেবা দ্বারা ভক্তিতে প্রবৃত্তি হবার অপেক্ষা আছে। সার্বভৌম পণ্ডিত কে? রাজ পণ্ডিত, পরম বিদ্বান। সার্বভৌমের উপরে তখন কোন পণ্ডিত ভূভারতে নাই। রাজ পণ্ডিত সার্বভৌম, বেদজ্ঞ। কিরকম বেদজ্ঞ জানেন? মহাপ্রভু যখন লীলাচলে গেলেন, তখন বলছেন শ্রীকৃষ্ণ চৈতন্য, তুমি অল্প বয়সে
সন্ন্যাস ধর্ম নিয়েছ, কিন্তু বেদজ্ঞান না হলে, বেদ বিদ্যা পারঙ্গম না হলে সন্ন্যাস ফলবতী হয় না। সার্বভৌম মহাপ্রভুকে বলছেন যে তুমি সন্ন্যাস নিয়েছো, বৈরাগ্য নিয়েছো, কিন্তু বেদ পাঠ, বেদজ্ঞ না হলে, বেদ তত্ত্ব না জানলে সন্ন্যাসের ফল পাওয়া যায় না। তুমি নাচো, গাও, হরিনাম করো, চোখে জল ফেলো, কিন্তু তোমার বেদ জ্ঞান দরকার। মহাপ্রভুকে বেদ শিক্ষা দেবেন বলে বলছে তোমার বয়স অল্প, বেদ বেদজ্ঞ না হলে, বেদের জ্ঞান না হলে পুরোপুরি সন্ন্যাস ধর্ম সফল হয় না। তো তুমি এসো, আমি তোমাকে বেদ শিক্ষা দেব। অবুঝ শিশু বালকের মতো মহাপ্রভু বলছেন আমি তো শিশু। কি ধন্য দেখুন মহাপ্রভু, আমি তো শিশু, আমি তো বালক, আপনি আমাকে যথার্থ বলেছেন, আমাকে আপনি বেদের শিক্ষা দিন। দেখুন একটা কথা বলি, আচার আর ভক্তি এক জিনিস নয়। আচরণ এবং ভক্তি এক জিনিস। আচার করলেই আপনার ভক্তি হবে এমন নয়। শাস্ত্রে বলছেন যেহেতু ভগবতমুখী সাধুর কৃপা সঙ্গ দ্বারাই ভক্তি হয়, শুধু আচরণের দ্বারা কারো ভক্তি হয় এমন আপনি বলতে পারবেন না। বাবা একটু এগিয়ে শুনে, ভগবতমুখী, ভগবানের আত্মসমর্পণকারী শরণাগত কোন শুদ্ধ ভক্ত সঙ্গের দ্বারাই কেবল, এরকম আছে নাকি অনুষ্ঠান করলে, আচরণ করলেই ভক্তি হবে? ভগবতমুখী বিশুদ্ধ সাধুর সঙ্গের দ্বারাই হবে। তো সার্বভৌমের কাছে মহাপ্রভু বেদ পাঠ শুনতে গেছেন। 7 দিন ধরে শিশু বালকের মতো মাথা নত করে হাত জোর করে শুনছেন বেদের কথা। উনি বলে যাচ্ছেন 7 দিন বাদে পণ্ডিত সার্বভৌম রাজপণ্ডিত বেদজ্ঞ তিনি মনে করছেন আমি যে বেদ পাঠ করছি 7 দিন ধরে, তো আমার এই বেদের ভাবার্থ সরলত্ব বুঝতে পারছে তো? শ্রীকৃষ্ণ চৈতন্য বুঝতে পারার 2টো লক্ষণ, এক হয়তো সে সাই দেবে হ্যাঁ, আর যদি বুঝতে না পারে তাহলে মুখে বলবে আমি বুঝতে পাচ্ছি না। দুটোরও তো কিছু না, নির্বাক হয়ে নীরব হয়ে বসে আছে। বুঝতে না পারলে মুখে বলবে প্রভু আমি এটা, আচার্য আমি এটা বুঝতে, আর বুঝতে পারলে মাঝে মাঝে মাথা নাড়বে, সাই দেবে। তো কোনোটাই নাই, নীরব পাথরের মতো শুনছে। নিমা বলছেন শ্রীকৃষ্ণ চৈতন্য আমি যে 7 দিন ধরে তোমার বেদের ব্যাখ্যা তত্ত্ব এটা অধিগত বা জানাচ্ছি, তুমি বুঝতে পেরেছ? মহাপ্রভু তখন একটু স্কন্ধটা বাঁকালেন, দৈন্যের মূর্তি নিয়ে বলছেন আপনি আপনি যথাযথ বেদ ও জ্ঞান আমাকে দিচ্ছেন, কিন্তু আমি ঠিক বুঝে উঠতে পারছি না। কোনখানে বুঝতে পারোনি? এতদিন তো বলনি। বলে আপনি জিজ্ঞাসা না হলে কি করে বলি? তো বললেন আকাশের চন্দ্রের চন্দ্রিমা যেমন মেঘ ঢেকে দেয় কালো মেঘ, তেমনি বেদের মুখ্য অর্থকে আপনি মায়াবাদ দ্বারা ঢেকে দিয়েছেন। অর্বাচীন বালক খেপে গেলেন, অর্বাচীন বালক তুমি আমার ভুল ধরছ? আমার বেদজ্ঞান সীমিত, আমি বেদ বুঝি না। আপনি বোঝেন, কিন্তু আপনি মুখ্য অর্থকে ঢেকে দিচ্ছেন মায়াবাদ দ্বারা। চমকিত হয়ে গেলেন। তাহলে তুমি ব্যাখ্যা করো। একটা শ্লোকের মহাপ্রভু প্রায় 65 প্রকারের ব্যাখ্যা করে গেলেন। স্তম্ভিত হয়ে গেলেন। কে তুমি? শ্রীকৃষ্ণ চৈতন্য কে তুমি? আজ পরাস্ত হয়ে, পরাভূত হয়ে বাগদেবী সরস্বতীকে বলছেন তুমি তো আমার কণ্ঠে, এই বালকের কাছে আমি পরাজিত হব? কে? এরকম তত্ত্ব অধিগত স্বয়ং ভগবান ছাড়া কারো পক্ষে সম্ভবপর নয়। এরপরে সরভুজ দর্শন আর মহাপ্রভুর কৃপায় বুঝতে পেরেছিলেন এতদিন শুষ্ক বেদ জ্ঞান নিয়ে পড়েছিলাম, আমার ভিতরে সরস ভক্তি, ভগবানের শরণাগতি ছিল না। নিমায়ের চরণে পড়ে সেই দিন থেকে উনি সংকীর্তন, নাম, প্রেম, হ্যাঁ বৈষ্ণবীয় ভাব দ্বারাই হলেন।
একদিন মহাপ্রভু প্রভাতে সকালে, আচ্ছা ব্রাহ্মণ বৈদিক আচার্য তারা কি করে, সকালবেলা শৌচক্রিয়া, স্নান, তিলকমালা, আহ্নিক ছাড়া মুখে কিছু দেয় না। সার্বভৌম কেবল ঘুম থেকে উঠেছে, আসমনও করেনি, শৌচক্রিয়া নাই, হ্যাঁ বন্দনা আহ্নিকও কিছু নাই। মহাপ্রভু জগন্নাথের প্রসাদ এনে বলছেন প্রসাদ এনেছি, সঙ্গে সঙ্গে আঁচল থেকে প্রসাদ যেই নিলেন মহাপ্রভু বললেন, ধন্য ধন্য সার্বভৌম, আজ বেদজ্ঞতা, আজ তুমি বেদ ধর্মাদি, তুমি তোমার আচরণ ত্যাগ করে কৃষ্ণ প্রসাদে তোমার ভক্তি হয়েছে, বিশ্বাস হয়েছে। প্রভু গাঢ় আলিঙ্গন দিলেন। সার্বভৌম পণ্ডিতের আচরণ দ্বারা জানাচ্ছেন যে বেদ ধর্ম লঙ্ঘন করে, বৈদিক আচার অতিক্রম করে তুমি আজ ভগবানের শরণাগতিতে, দুর্লভতা হরিভক্তিতে প্রবেশ লাভ করলে সার্বভৌম। কারণ ভগবানের প্রসাদ আসলে আর আসমন করব, আহ্নিক করব, তারপরে বাবা, এগুলো বেদের আচার, এগুলো কিন্তু উপেক্ষা করা যাবে না, খবরদার। বেদ কিন্তু সনাতন ধর্মের স্তম্ভ। আমরা কিন্তু সকলেই বৈদিক, বেদই আমাদের মাতা, মাকে বাদ দিয়ে সন্তানের অস্তিত্ব থাকে। কিন্তু বলছেন একটা স্তরে যখন শরণাগতিতে আসবে, সম্পূর্ণ আত্মসমর্পণ থাকবে, তখন বেদের এই পরিভাষা, বেদের এই ভাব, ভগবান ওই যে সর্বধর্ম, এই তখন আর এই বৈদিক ধর্ম, আচার ধর্ম, এই ধর্মগুলো ভগবানের চরণে সম্পূর্ণ আত্মসমর্পণ, শরণাগতি এলে ওই শরণাগতির দ্বারা সমস্ত ধর্ম তার আচরণে আলাদা করে। তা নাহলে কেন ভগবান বলবে সর্বধর্ম ত্যাগ করো, আমার চরণে শরণাগতি হও। ভগবান কখনো ধর্ম ত্যাগ করার প্রেরণা দেয়? দেয়। কেমন দেয়? অন্ন খেতে বসেছেন তো এক দুই গ্রাস মুখে তুলতে পারেননি, যিনি অতিথি সেবা করানোর জন্য আপনাদের নিমন্ত্রণ করেছেন তিনি বলছেন অন্ন বন্ধ করে দাও, তখন কেমন হয় বলুন? এক দুই গ্রাস অন্ন মুখে তুলেছেন, এসে বলছেন অন্ন বন্ধ। বেটা তুমি দিবি না, সেবা করার পরিপূর্ণ ক্ষুধা নিবৃত্তি নাই, তো ডেকে আনলি কেন? দুই একজন তো থাকে, শ্যামলদা এসছে নাকি, দুই একজন তো থাকে, দুই একজন তো থাকে। তো তার মধ্যে কি বলছেন? একজন বলছেন আপনি আমাদের আহার পরিপূর্ণ করবেন তো নিমন্ত্রণ করে আনলেন। বলে বসুন বসুন বাবা, আপনার বুঝতে একটু ভুল হয়েছে, আসলে আমি সাদা অন্ন বন্ধ করে এখন পুষ্পান্ন দেওয়ার কথা বলছি। তো ভগবান যেন বলছেন আমি ধর্ম ত্যাগ করে তোমাকে পরম ধর্ম আশ্রয়ের কথা বলছি। ধর্ম আর পরম ধর্ম, তুমি সর্বধর্ম ত্যাগ করে আমার চরণে শরণাগতি রূপ পরম ধর্মের আশ্রয় গ্রহণ করো। ধর্ম আর পরম, পরম মানে শ্রেষ্ঠ। এই জন্য কেউ যেন মনে না করে ভগবান ধর্ম ত্যাগ করার কথা বলছে কেন। কিছু কিছু মানুষ আছে শরণাগতি নেই, ভগবানের চরণে আত্মসমর্পণ নেই, কিন্তু আচার আচরণ নিয়ে কচলে বেড়ায়। কত মালা জপ করো, প্রসাদ পাও তো, কিভাবে ভোগ লাগাও, কি করো। আরে তোমার যদি শরণাগতি না হয় তো এই আচরণ দ্বারা বহু জন্মই লেগে যাবে ভক্তি হতে। আচরণের দ্বারাই আসবে ভক্তি। তবে শুধু ওখানে আটকে থাকলে তাহলে ভগবান কোনোদিনই বলতো না সর্বধর্মান পরিত্যাজ্য। পরম ধর্ম হলো ভগবানের চরণে শরণাগত হওয়া। এর থেকে পরম ধর্ম আর, এর থেকে পরম কথা আর শাস্ত্র। সব শেষ অধ্যায় হলো ভগবানের চরণে শরণাগতি। তো মহাপ্রভু কি বলছেন যে আজকে তুমি অতিক্রম করে ভগবানের শরণাগত পরম দুর্লভতা হরি ভক্তিতে প্রবেশ করলে। এই কথাটা কে বলছেন? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সার্বভৌমকে বলছেন। যেহেতু তুমি জপ আহ্নিক স্নান করনি, কিন্তু জগন্নাথের প্রসাদ ভক্তিতে গ্রহণ করলে, তাই মনে হয় আজ থেকে তুমি ভক্তি জগতে প্রবেশ করো। এগুলো কিন্তু এক একটা সিদ্ধান্ত, এগুলি এক একটা। অন্য লোক দেখলে বলে সাধুর পাতের এটুগুলো। আমাদের নারায়ণোত্তম গোস্বামী বাবাও দেখেছি, সাধারণ বৈষ্ণবের চলে যাওয়ার পর ওখানে একটা উচ্ছিষ্ট চিবান, আপনারাও নেন কেন? এগুলো সাধারণ লোককে বোঝানো যাবে না। গুরুদেব এসেছেন, শ্রী গুরুদেব তার পা ফাড়া
নখগুলো পচে গেছে, পায়ের তলায় ধুলা, হেঁটে এসেছে, ওই জল খেলে মরবো না, অসুখ হবে না, ভাইরাস আসে না? এগুলো কখন আসে জানেন? যখন বিচার থাকে। কিন্তু চরণে শরণাগতি এলে সবই তো তোমায় দিয়েছি, আমার বলে তো কিছু নাই, ততদিন না ভক্তি হবে না যতদিন শরণাগতিতে না আসবো। দেখুন, আচরণকেই আমি বারবার বলছি, আচার বাদ দিয়ে কিন্তু ধর্ম না, কিন্তু আচরণকেই সর্বশেষ এটা মনে করবেন না। খুব একটা পরম কথা দৃষ্টান্ত দিয়েছেন গ্রন্থকার। নবদ্বীপে, শ্রীধাম নবদ্বীপে প্রভুর সংকীর্তন আরম্ভ হয়েছিল শ্রীবাস অঙ্গনে। ওইখানে প্রভু যখন কীর্তন করছেন, নবদ্বীপের একটা কিশোর ছেলে ছিল। সেই কিশোর ছেলেটা ব্রহ্মচারী। কিশোর ছেলেটা ব্রহ্মচারী, কিন্তু সাধারণ ব্রহ্মচারী না। কি জানেন? শুধু দুধ খেয়ে, পয় অর্থাৎ দুধ খেয়ে জীবন ধারণ করেন, তপস্যা করেন ব্রহ্মচর্য। সাধারণ কি আমরা পারবো? শুধু গোদুগ্ধ পান করে ব্রহ্মচর্যের মতো কঠিন তপস্যা পরায়ণ। সে শ্রীবাস ঠাকুরকে বলছে, ঠাকুর, আমার খুব ইচ্ছা করে মহাপ্রভুর একটু নিত্য কীর্তন যদি দর্শন করতে পারতাম। বহুদিন ধরে অনুরোধ করে, বহুদিন ধরে অনুরোধ করে। শ্রীবাসের হৃদয়ে একটু দয়া হলো। ছেলেটা ব্রহ্মচর্য পরায়ণ, পয় অর্থাৎ দুগ্ধ সেবী, সদাচার সম্পন্ন। তো বললেন, বাইরের কাউকে তো মহাপ্রভু স্বজাতীয় ছাড়া ভেতরে প্রবেশ করতে দেন না, তুমি এক কাজ করো, তুমি ওড়না দিয়ে নিজের মুখ ঢেকে এক কোণে আমাদের মধ্যে বসে থাকবে। একটু দয়া হলো, ভক্ত তো, শ্রীবাস ঠাকুরের একটু দয়া হলো। তো উনি গিয়ে একটু পিছনে, এই একটু পিছনে কি করেছেন, পেছনে গিয়ে 19 বস্ত্রটা অবগুণ্ঠন অর্থাৎ টেনে দিয়ে ওর মধ্যে বসে বসে দেখছেন মহাপ্রভুর সেই নৃত্য কীর্তন শ্রীবাস অঙ্গনে। তো মহাপ্রভুর এখানে মুখের বাণী প্রমাণ করে, দেখুন, দেবপ্রিয়মান হয়ে আছে, জল জল করছে। শরণাগতির প্রপত্তিক ধর্মের উজ্জ্বল দৃষ্টান্ত এটা। তো মহাপ্রভু কীর্তনে প্রেম বিঘ্নিত হয়ে কীর্তন স্থিমিত করে বলছেন, শ্রীবাস, আমাদের মধ্যে বিজাতীয় কেউ প্রবেশ করেছে কি? আমি তো কীর্তনে প্রেম বা আনন্দ পাচ্ছি না। কি বলছেন? বিজাতীয়। চোখে যদি সামান্য একটা ধূলিকণা পড়ে, চোখের স্বস্তি হবে তো? যতক্ষণ ওটা চোখের জলে বা কিছুর দ্বারা বের না হবে ততদিন। তো আসলে স্বজাতীয় আর বিজাতীয়, তেল আর জল মেশে হয় তো, কিন্তু সহজে। এই জন্য জীবনের প্রথম অবস্থায় স্বজাতীয় সঙ্গ করতে হয়। স্বজাতীয় সঙ্গ না করলে এটা বিঘ্নতা আসে, তিক্ততা আসে, মিলবে না। আপনারও যে উপাসনা, আমারও সেই প্রথম অবস্থায় এটি করতে হয়, নাহলে ভক্তি বিঘ্নিত হয়, বিচার আসে, তর্ক আসে। স্বজাতীয় সঙ্গ করবেন, তাহলে ভক্তি বৃদ্ধি পাবে প্রথম অবস্থায়। মানে ছোট একটা বৃক্ষের চারাকে বললে মুড়িয়ে দিতে পারে ছাগল গরু, কিন্তু ওই বৃক্ষটা যখন বড় গুড়ি হয়ে শক্ত হয়ে দাঁড়ায়, তখন হাতি বাঁধলেও। তা আপনার সাধনার প্রথম অবস্থায় স্বজাতীয় সঙ্গ করতে হয়, স্নিগ্ধ স্বজাতীয় সঙ্গ। তারপরে যখন ভজন করতে করতে আপনার তত্ত্বজ্ঞান আসবে, তখন আপনি সবার মাঝে যেতে পারবেন, তখন অসুবিধা। কিন্তু প্রথম অবস্থায় সাধকের ভক্তি প্রাপ্তির জন্য স্বজাতীয় সঙ্গ করতে হয়। আপনি একটা সঙ্গে গেলেন, কি বলে গেলেন? সব জায়গায় তো ধর্ম কথা হয়, সব জায়গায় তো গীতা ভাগবতের কথা হয়, সব জায়গায় তো ন্যায় নীতি আদর্শের কথা হয়, তাই বলে গেলেন। গিয়ে কি করলেন? সেই বিজাতীয় ভক্তের মুখে আপনার সম্প্রদায়ের নিন্দা, আপনার গুরু নিন্দা, আপনার ভজনের নিন্দা যেই কানে যাবে, অনন্ত জন্মের ধর্মকর্ম সব ওখানেই সেদিন শেষ। এই জন্য খুব সতর্ক, স্বজাতীয় ছাই সঙ্গ করতে হবে, বিজাতীয় সঙ্গ করলে সমস্যা। তো মহাপ্রভু বলছেন, আমি তো প্রেম পাচ্ছি না। প্রভু কয়েকবার বলা, এই ছেলেটা বিব্রত বলছে, তবে আমি আশায় প্রভুর নিত্য কীর্তনে প্রেমে বিঘ্ন হচ্ছে। আচ্ছা, তখন কতটা ব্যথা লাগে ছেলেটা, আমার কারণে প্রভু প্রেম পাচ্ছে না, আনন্দ পাচ্ছে না, প্রভুর প্রেমে ভজনে বিঘ্ন হচ্ছে। এই লজ্জায় দগ্ধীভূত চিত্তে উনি আস্তে আস্তে মাথা নত করে চলে যাচ্ছেন। মহাপ্রভু বলছেন, দাঁড়াও, দাঁড়া।
দুগ্ধপায়ী বিশুদ্ধ আচারনিষ্ঠ বিশুদ্ধ ব্রহ্মচর্য প্রতিষ্ঠিত সেই ব্রহ্মচারীকে মহাপ্রভুর মুখের ভাষায় শুনুন কি বলছেন। আর বড় অভূতপূর্ব আস্বাদ্য। মোর নিত্য দেখিতে উহার কোন শক্তি, যে দুগ্ধ পান করে ব্রহ্মচর্য পরায়ণশীল বেদাজ্ঞ আচরণশীল, তাকে মহাপ্রভু মোর নিত্য দেখিতে উহার কোন শক্তি। আমার নিত্য দেখবে, ওর কোন শক্তি আছে যার দ্বারা দেখবে? পয়পান করিলে কি মোহে হয় ভক্তি? আমরা আহার নিয়ে খুব বাড়াবাড়ি করি। মহাপ্রভু বলছেন পয়পান দুগ্ধপান করলেই কি ভক্তি হয়? ওর কতটুকু শক্তি যে ও আমার নিত্য ভক্তি দর্শন করবে। আর কি বলছেন? দুই ভুজ তুলি প্রভু অঙ্গুলি দেখায়, দুই ভুজ তুলি প্রভু অঙ্গুলি দেখায়, পয়পানে কভু মরে কেহ নাহি পায়। শুধু দুধ পান করলেই আমাকে কেহ পায় না। শরণাগতি ভক্তিকে প্রতিষ্ঠিত করছেন মহাপ্রভু। খুব বাড়াবাড়ি করা ঠিক না, এই করে না ওই করে না। সবার জন্য প্রার্থনা করুন সে যাতে শুদ্ধ আচরণশীল হয়। কথায় কথায় মানুষকে ছোট মনে করা, আচরণ করে না। আমি কি জানি ওর মহাপ্রভু বলছেন দু বাহু তুলেছেন, অঙ্গুলি তুলেছেন, পয়পানে কভু মরে কেহ নাহি পায়। দুধ পান করে যদি ভগবানের ভক্তি হতো, বাসুর গুলো আগে পেত, দুধ ছাড়া ওরা কিছু পায় না। ফল আহার করে কেউ যদি ভক্তি লাভ করতো, বাদুড় গুলো পাখিগুলো আগে পেত, ওরা ফল ছাড়া। এই কথা শুনে আবার অন্য কেউ বলবেন না তাহলে তো আমরা যা খাচ্ছি তাই খাই, এরকম বলা হচ্ছে না। শুদ্ধ আহার প্রয়োজন, ভগবানকে দিয়ে পাওয়া প্রয়োজন, কিন্তু বলছেন এগুলি পেলেই অনেকের অভিমান আসে। আমি নিরামিষ পাই, আমি প্রসাদ পাই, এতে অভিমান, অন্যকে দেখলে সে নাক সিটকায়। হ্যাঁ, খবরদার, প্রভুর মুখের বাণী শুনুন। দুগ্ধ পানকারী বেদজ্ঞ আচরণনিষ্ঠ এই ব্রহ্মচর্য পরায়ণ কিশোরকে বলছেন দুই ভুজ তুলি প্রভু অঙ্গুলি দেখায়, পয়পানে কভু মরে কেহ নাহি পায়। এর পরের লাইনটা একটু মন দিন। প্রভু বলছেন চণ্ডাল লেহ মোহের শরণ যদি লয়, সেহ মোর মঞ্চিতার জানিও নিশ্চয়। চণ্ডাল মানে যে কখনো কোনো আচরণ সদাচার যার কোন শুদ্ধ শাস্ত্রীয় আচার আচরণ নেই, তাকে বলে চণ্ডাল। বললেন চণ্ডাল লেহ মোহর যদি শরণ যদি লয়, চণ্ডাল যদি আমার চরণে শরণ লয়, সেহ মোর মঞ্চিতার জানিও নিশ্চয়। সে আমার হয়, এটা নিশ্চয় করে জানো, নিশ্চয় করে জানো সে আমার হয়। আহা, প্রভুর কি বাণী! কবে বুঝবো বলুন তো? কবে হৃদয়ে এই মহাপ্রভুর বাণী স্থাপিত হবে? কবে সরস করে বুঝবো এই কথা? চণ্ডাল যদি প্রভুর চরণে একান্ত শরণ নেয়, বহু নিশ্চয় করে বলছেন সে আমার সর্বস্ব পায়, প্রেম ভক্তি পায়। আচরণ আছে, সব আছে, অথচ আমার চরণে শরণ নাই। চণ্ডাল পেয়ে যায়, চণ্ডালও পায়, এই জন্য শরণাগতি প্রয়োজন। চণ্ডালও পায়। সন্ন্যাসীও যদি মোর না লয় শরণ, বাবা, সন্ন্যাসীও যদি মোর না লয় শরণ। সন্ন্যাস কি বাবা মুখের কথা? সর্বস্ব ত্যাগ কি আমার দ্বারা সম্ভব? এই দেহ গেহ স্ত্রী পুত্র জাগতিক সব সুখ পরিত্যাগ করে সন্ন্যাস নিলে কি করতে হয় জানেন? নিজের শ্রাদ্ধটাও নিজে করে নিতে হয়। কম কথা এটা? যে বংশে সন্ন্যাস গ্রহণ করে কেউ, সেই কুল সেই বংশ ধন্য হয়। মহাপ্রভু বলেন সন্ন্যাসীও যদি মোর না লয় শরণ। শুধু কাপড় রাঙিয়েছে, শুধু ঘর ত্যাগ করেছে, স্ত্রী পুত্র ত্যাগ করেছে, প্রভু বললেন সন্ন্যাস নিলেও যদি কেউ আমার শরণ না নেয় চরণে, কি কথা বলুন তো? সন্ন্যাসীও যদি মোর না লয় শরণ, সেহ মোর নহে সত্য বলি বচন। কে বলছেন? শ্রীকৃষ্ণ চৈতন্য
মহাপ্রভু সন্ন্যাস নিয়েও যদি আমার চরণে কেউ শরণ না নেয়, সেহ মোর নহে, সেহ মোর সত্য করি বচন, সে আমার না। বারবার মনে হচ্ছে ওই একটা কথাই জপ করি, শরণাগতি শরণাগতি শরণাগতি। অসুরেরও তপ করে, কি হয় তাহার? অসুরেরা কিন্তু, কি বলবো আপনাদের, বড় বড় তপস্বীকেও পরাজিত করে। রাবণের যে তপস্যা, সেটা যদি পড়েন, এত বড় তপস্বী ত্রিজগতে খুব কম আছে। আচ্ছা, মহিষাসুর চিন্তা করতে পারেন, দেবতাদের পরাস্ত করে স্বর্গ সিংহাসন দখল করছে। মহিষাসুর কত বড় তপস্যা করেছে। হিরণ্যকশিপু তপস্যা করতে করতে গায়ের বস্তি মাংস নাই, হাড়গুলো আছে। এরা কম তপস্যা করে, হাড় যখন আছে তখন ব্রহ্মা এসে হিরণ্যকশিপুর বলছে, বর চাও। কোটি কোটি বছর অসুরেরা কঠোর তপস্যা করেছে। রাবণ কম তপস্যা করেনি। এরকম তপস্বী পৃথিবীতে অদ্বিতীয় মহিষাসুর। তো মহাপ্রভু বললেন, অসুরেরও তপ করে, কি হয় তাহার? এত বড় তপস্যা করে হয়টা কি তাদের? সেই তপস্যা করে স্বর্গ দখল করে, দেবতাদের তাড়িয়ে অত্যাচার শুরু করে দেয়। দেবতার ভোগের দিকে লোভ। রাবণ তো ভোগী হয়ে গেল। শুধু তপস্যা করলেই কি হয় গো? সন্ন্যাস নিলে, তপস্যা করলে, বিনা মোর শরণ লইলে নাহি পার। আমার শরণ ব্যতীত তপস্যা করলেও কেউ প্রেম ভক্তি পায় না, সংসারের মোহবন্ধন হতে পার হতে পারে না। আমার মনে হয় আমরা ভিতটা করতে পেরেছি, যে শরণাগতি করেন। সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণাং ব্রজ, অহংতাং সর্বপাপেভ্য মোক্ষামিষ্যামি মা শুচো। শরণাগতিতে এসো। শরণাগতির কথা এখানে যেভাবে গ্রন্থকার বলেছেন অপূর্ব। আমি যদি আপনাদের বিনিয়ে বিনিয়ে ইনিয়ে বিনিয়ে কথাগুলো ভেতরে দিতে পারতাম। আচ্ছা, শরণাগতির লক্ষণ কি? আমরা শরণাগতি এতক্ষণ বললাম, শরণাগতির লক্ষণ কি? শরণাগতির লক্ষণটা আমরা এখন একটু আস্বাদন করব। তাহলে আমরা এইটুকুই অনুভব করলাম, আচার আচরণ নিষ্ঠা সন্ন্যাস বৈদিক ধর্ম পালন যাই করি, যতদিন গোবিন্দ চরণে ভগবত চরণে পরিপূর্ণরূপে শরণাগতি গ্রহণ না করছি, ততদিন প্রেম ভক্তি পাবো না, প্রভু স্বীকার করবে না। শরণাগতির মহিমা দেখুন। কৃষ্ণ তোমার হলাম যদি বলে একবার, কয়বার? চৈতন্য চরিতামৃতে বলছেন, কৃষ্ণ তোমার হলাম যদি বলে একবার, মায়াবদ্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। একবার চরণে সব সঁপে দিয়ে বলো, প্রভু আমি তোমার। একবার, কবার বলেছে এখানে? একবার। কৃষ্ণ তোমার হলাম যদি বলে একবার, মায়াবদ্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। আমার ত্রাতা কে? আমার আশ্রয় তত্ত্ব কি? আমাকে কে রক্ষা করছেন জগতে? কে আলো বাতাস আহার দিয়ে মায়ের বুকে দুগ্ধ দিয়ে জগতে আমাকে পাঠিয়েছেন? সেই স্বয়ং ভগবানই আমার পিতা, ধাতা, ভর্তা, শরীর, বন্ধু, সজ্জন। তিনি পিতা, তিনি মাতা, তিনি বিধাতা, তিনি ধাতা, তিনি শরীর, তিনি গতি, তিনি ভর্তা, সর্বস্ব তিনি। তার চরণে শরণাগতি হলেন। দেখুন, শরণাগতি হলে কি হয়? বহুবার বলেছি, আর একবার পুনশ্চরণ করি। যো যাকো শরণ লিয়ে সো রাখো তাকো লাজ, উল্টা চলে মছলি চলে বহি যায়। তুলসীদাস গোস্বামী, খুব ভালো একটা দোহা, অন্তরে বাঁধিয়ে রাখবার মতো। এক বলবান হস্তি জঙ্গলের মধ্যে একটা পাহাড়ি নদী বয়ে গেছে, স্রোতস্বিনী নদী, তীব্র স্রোত। হাতিটা এপার থেকে জঙ্গলের নদীর ওই পারে যাওয়ার জন্য চেষ্টা করছে। পার্বত্য সংকুল পাহাড়ি নদীর স্রোত খুব তীব্র হয়, হাত দিতে গেলেই টেনে নেয়। যেন ওই সব জায়গায় লেখা থাকে, কেউ স্পর্শ দূর থেকে দেখুন, এমন টান, ওখানে হাত দিতে গেলেই টেনে ভাসিয়ে নেবে। তো হাতিটা বারবার চেষ্টা করে ওই যে স্রোতের প্রতিকূলে
স্রোতের অনুকূলে নয়, স্রোতের প্রতিকূলে উঠতে ব্যর্থ হচ্ছে। জলের তো একটা স্রোতের ক্ষমতা আছে, সেই তীব্র স্রোতে হাতিটা কুলে উঠতে পারছে না। হাতি ক্লান্ত হয়ে গেছে। হঠাৎ হাতি লক্ষ্য করছে যে স্রোতের বিপরীতে আমি উঠতে পারছি না সর্বশক্তি নিযুক্ত করে, প্রয়োগ করে, কিন্তু আমার লোমকূপের মতো ছোট ছোট মাছগুলো স্রোতের বিপরীতে আনন্দে সাঁতার কাটতে কাটতে গান গাইতে গাইতে যে একই জল, একই নদী, স্রোতের বিপরীতে হাতি উঠতে পারছে না, আর স্রোতের বিপরীতে মৎস্যগুলি আনন্দে গান গাইতে গাইতে। এর ব্যাখ্যা কি দাদাজি? হাতি চিন্তা, হাতির মাথা ঘুরতে শুরু করে, এত বড় মাথা, গজ হাতির মাথা ঘুরতে শুরু করে যে লোমকূপের মতো মাছগুলো স্রোতের বিপরীতে আনন্দে গান গাইতে গাইতে দল বেঁধে যাচ্ছে, আর আমি হাতি জলের বিপরীতে উঠতে পারছি না কেন? মাছকে ডেকে যদি বলে, হাতি রহস্যটা বলো, কি রহস্য? রহস্য কি জানেন? মাছ বলছে, হাতি রহস্য একমাত্র হলো আমরা জলের শরণ নিয়েছি। যেদিন জলে জন্মেছি, জলকে মাছ বলছি, হে জল, তুমি আমার জীবন, তুমি আমার সর্বস্ব। তোমার থেকে যদি কিছুমাত্র সময় আমাকে আলাদা করে, আমি ছটফট করে যন্ত্রণায় মারা যাব। তুমি আমার আশ্রয়, তুমি আমার একমাত্র বেঁচে থাকার অবলম্বন, তুমি আমার একমাত্র আশ্রয় দাতা। এই জন্য জলের প্রতি মাসের শরণাগতি আছে, আশ্রয় শরণাগতি আছে। তাই জল বলছেন, আমি তোমাকে ভেসে যেতে, আহা কত বড় ভরসার কথা, আমি তোমাকে ভেসে যেতে দেব না। আচ্ছা, মাছ বলছেন, হাতি তুমি কি আমাদের কথা নেবে? তুমি কত বলবান। এ সমাজেও তো যাদের বিদ্যা আছে, বল আছে, যাদের সম্পত্তি আছে, ক্ষমতা আছে, তারা সহজে কিছু মেনে নিতে এটা অভিমান কাজ করে। তো ভালো লাগে এদের, জানেন আপনাদের, আপনাদের বিত্ত বৈভব শিক্ষা দীক্ষা আছে, খুব কত আনুগত্য আপনাদের ভেতরে, সাধুগুরু বৈষ্ণবের প্রতি আপনাদের নিবেদিত, একটা আত্মাটা নিবেদিত। তো বলছেন যে এই হাতিকে বলছে, তুমি বলবান, তো তুমি কি আমাদের কথা নেবে? শোনো, বলছেন যে হাতি তুমি জলের প্রতি শরণ নাওনি, শরণাগতি ধর্ম আশ্রয় নাওনি, তুমি তোমার শক্তিতে বল হতে পার হতে চেষ্টা করো। বোঝা যায় কথাটি, হাতি জলের শরণ নেয়নি, সে তার নিজ শক্তি বলে পার হতে চেষ্টা করছে। আর মাছ চিরদিনই জলের শরণাগতি ছাড়া সোনার থালে পদ্মের পাপড়ি, ফুলের পাপড়িতে রাখলেও মাছ ছটফট করে মারা যাবে। অর্থাৎ জলের একমাত্র গতি, একমাত্র শরণাগতি মাছের জল। তাই হাতিকে বলছেন, হাতি তুমি জলের শরণ নাওনি, নিজ শক্তি প্রয়োগ করতে গেছো, তাই জল তার শক্তিও প্রয়োগ করছে তোমার উপর, তুমি পাচ্ছ না। আর মাছ যেহেতু শরণ নিয়েছে, এই জন্য আমি তাকে বুকে টেনে নিয়েছি। এর থেকে আর দৃষ্টান্ত হয়? একই জল, একই জল, একই স্রোতে হাতি ভেসে যাচ্ছে, আর মাছগুলো, এর একটাই কারণ, শরণাগতি। আরেকটা দৃশ্য ছোটবেলায় দেখেছি, আরেকটা দৃশ্য দেখেছি, বেজিগুলো, চিলগুলো ছো মেরে, এই যে মরম মুরগির ছোট ছোট বাচ্চা ওঠে না, মায়ের সাথে চারিদিকে পিল পিল করে ওই দানা খেতে যায়, যখন ঘুরে বেড়ায়, চিল দেখলে কি করে জানেন? মা বেজি দেখলে সঙ্গে সঙ্গে পাখনাটা, ছোটবেলায় দেখেছেন, এখনো দেখেন আমরা, পাখনাটা কি করে দেয়? মেলে দেয়। বাচ্চাগুলি দ্রুত মার পাখনার মধ্যে শরণে শরণাগতিতে চলে আসে। মা ডাকছে, আয় শরণাগতিতে আয়। আপনি বলুন তো, যে শাবকগুলো, যে বাচ্চাগুলো মার শরণাগতিতে আশ্রয়ে গেল, চিলের সাধ্য আছে একটা বাচ্চা ওখান থেকে নিয়ে যাবে ছোঁড়ে। কিন্তু যে বাচ্চাটা শরণাগতিতে আসেনি, বাইরে স্বাতন্ত্র ঘুরে বেড়াচ্ছিল, তাকেই চিল ধরে নিয়ে যায়। যতদিন গোবিন্দ চরণে, গুরু চরণে শরণাগতি না গ্রহণ করছি, ততদিনে কাম, ক্রোধ, অভিমান আমাকে চিলের মতো ছিনিয়ে নিয়ে যাবে। কার সাধ্য ভগবানের চরণে যে শরণাগতিতে এসেছে? অনন্ত ব্রহ্মাণ্ডে কারো ক্ষমতা নাই তাকে পরাভূত করে, যে শরণ নিয়েছে।
এই জন্য সমস্ত শাস্ত্রের মূল তাৎপর্য হলো ভগবানের চরণে শরণ নাও। শরণাগতি আলোচিত হয়েছে আমি ভগবানের, এই ভাবনার নাম বলুন একবার কি বলা হলো? আমি ভগবানের। ভগবান আমার না, আমি ভগবানের। এটাই হলো শরণাগতির মন্ত্র, আমি ভগবানের, আর কারো নয়। এ কথা তো মুখে বলি, আমি ভগবানের মুখে বলি, কিন্তু না, আমি ভগবান হলে আমার, আচ্ছা যখন আপনি শরণাগতিতে এলেন তখন আর আপনার নিজস্ব কোনো বা আপনার থাকবে কি? আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জনম রক্ষসী তীত বিশ্বাস গোপিত্বে বরণাম তথা আত্মনিক্ষেপ কার্পণ্য সরবীরা শরণাগতি। এবার শরণাগতির লক্ষণ বলা হচ্ছে। শরণাগতির লক্ষণ কি? শরণাগতির লক্ষণ কি? শরণাগতি আমরা জানলাম যে গোবিন্দ আমি তোমার, আমি ভগবানের, আমি তোমার, এটাই শরণাগতি। এই শরণাগতি যদি ঠিক ঠিক আসে, শাস্ত্র কি বলেছেন? মায়ার যে বন্ধন দুচ্ছেদ্য, জীব শত শত চেষ্টা করে, কোটি তপস্যা করে মায়ার বন্ধন থেকে মুক্ত হতে, আবার বলি, মায়ার যে দুচ্ছেদ্য দুর্জয় বন্ধন, সেই মায়ার বন্ধন থেকে শাস্ত্র বলেছে শত শত চেষ্টা, কোটি কোটি তপস্যার দ্বারা মায়ার বন্ধন দূর হবে না। শ্রীমদ্ ভগবদ গীতাতে বলেছেন, কি বলেছেন? মায়ামেতং তরন্তিতে কখন দৈবী হিসা গুণময়ী মম মায়া দুরাত মামেব যে প্রপদ্যন্তে। আমার চরণে যখনই শরণ নেবে তখনই আমি মায়াকে দূর করব, তোমার কোনো শক্তির দ্বারা তুমি মায়াকে, সেই কথা বলো। মায়ার যে দুচ্ছেদ্য বন্ধন, শাস্ত্রে বলেছে শত শত জীব শত শত কোটি কোটি তপস্যা করে নিজ চেষ্টায় মায়ার বন্ধন হতে মুক্ত হতে পারবে না। একমাত্র মায়ার বন্ধন মুক্ত করতে পারে এই মন্ত্রই, ভগবান আমি তোমার। তবে মুখে বললে হবে না। একদিক দিয়ে দ্রৌপদীর মতো এক হাত দিয়ে নিজের শাড়ি চেপে ধরছে আর এক হাত দিয়ে ডাকছে হে মধুসূদন, ততক্ষণ ভগবান যাচ্ছে না। ভগবান বসে আছে, রুক্মিণী দেবী বলছে প্রভু কৃষ্ণাকে অপমান করা হচ্ছে, বস্ত্র হরণ করা হচ্ছে, তুমি বসে রয়েছো। বলে আমার মন চলে যাচ্ছে কিন্তু যেতে পারছি না, কারণ এখনো এক হাত দিয়েও নিজের চেষ্টা করছে সম্পূর্ণ শরণাগতিতে। একথা সকলের জানা, মানে ওই কথায় তুমি তোমার চেষ্টা যতদিন প্রয়োগ করবে ততদিন আমি তোমার পাশে, সর্বস্ব আমায় দাও, তারপরে দেখো কি হয়। গোবিন্দ দ্বারকা থেকে দ্রৌপদীর লজ্জা নিবারণের জন্য যাবেন, তো গোবিন্দ বলছেন যখনই দুই হাত ছেড়ে দিয়ে সম্পূর্ণ শরণাগতিতে নিল, তখন গোবিন্দ বস্ত্র অবতার হলেন। আমার যেতে দেরি হতে পারে তাই উনি কাপড় বস্ত্র অবতার হয়ে গিয়ে দ্রৌপদীকে জড়িয়ে ধরলেন। আমার যেতে বিলম্ব হতে পারে, বস্ত্ররূপ অবতার হয়ে তাকে আবৃত করে নিজের থেকে বস্ত্র দিয়ে দিলেন। শরণাগতি। আচ্ছা চিন্তা করুন তো, গজেন্দ্র উপাখ্যান, ভাগবতের যে গজেন্দ্র উপাখ্যান বড় মধুর। সেই গজেন্দ্র মানে হস্তি, সে ওই জঙ্গলের রাজা সম্রাট, তার স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন মিলে একটা হাতির দল, ওই জঙ্গলের উনি রাজাধিরাজ এসেছেন একটা পদ্ম প্রস্ফুটিত সরোবরে জল খেলিয়ে স্নান করতে। তা স্ত্রী পুত্র কন্যাদের দিয়ে গজেন্দ্র সরোবরের জলে নেমেছে। আচ্ছা হাতি যদি সরোবরের জলে নামে, এক পাল হাতি, পদ্ম ফুলের শোভা থাকে তো, পদ্ম ফুল টুল সব আর জল ঘুলিয়ে যায়, তো সব স্নান করতে করতে গজেন্দ্র দেখছেন আমার যে সন্তানগুলি ওরা ঘোলা জলে চান করবে কেন, উনি দূরে গিয়ে সুরের থেকে শুদ্ধ জল এনে কত স্নেহ কত মমতা বাচ্চাগুলিকে স্নান করাচ্ছেন। আমি ঘোলা জলে চান করি কিন্তু আমার সন্তানগুলি তারা ঘোলা জলে কেন চান করে, সুর দিয়ে শুদ্ধ জলগুলো এনে
কি মমতা, কি আনন্দ ক্রীড়া করছে, কি সংকেত। দেখুন, আমরাও সংসারে স্ত্রী পুত্র নিই, ওদের ভালোর জন্য, ওদের সুখের জন্য নিজে সবকিছু চেষ্টা করে করি, কিন্তু একদিন বুঝি এরা আমার কেউ। এটা বুঝি তো, ঘাট তো নাড়লাম,